নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টিটি আপনারা যে কোনো অনুষ্ঠানের দিন বা পুজো পার্বণের ভোগের জন্য বানাতেই পারেন। এই মিষ্টি বানানোর জন্য কড়াইয়ে প্রথমে আমি কয়েক ফোঁটা জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ আমি অনেকক্ষণ ধরে জ্বালাতে থাকবো। দুধ জ্বালিয়ে আমি একদম শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, দুধ জ্বালাতে জ্বালাতে কতটা কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দেওয়ার পর এটি কিন্তু আরেকটু পাতলা হয়ে গেছে। এখন আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি। এলাচের দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর খোসাগুলো কিন্তু দেব না। তো আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচের বীজ দেবার পরেও এটি কিন্তু আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এটি হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি সামান্য একটু ক্ষীর তুলে আলাদা করে নিলাম, আর বাকি অংশটা কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমি যে একটুখানি ক্ষীর তুলে নিয়েছি সেই ক্ষীরটা 2 আঙুলের মাঝখানে নিয়ে ঘোরালে পরে দেখুন সুন্দর ঘুরছে, মানে হাতে কিন্তু লেগে যাচ্ছে না। তার মানে এটি একদম পাক হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নেব। দেখুন এটি কড়াই থেকেও কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে। এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এটি আলাদা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এর গন্ধটা খুব ভালো আসে, তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার এটি হাতের সাহায্যে মেখে নেব। এটি কিন্তু বেশ গরম আছে বন্ধুরা। এখানে মনে রাখতে হবে গুজিয়া বানানোর সময় এটি গরম গরম অবস্থায় হাতের সাহায্যে মেখে নিতে হবে, আর গরম গরম অবস্থায় কিন্তু গুজিয়া তৈরি করতে হবে। তা না হলে গুজিয়া কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে। গুজিয়া বানানোর জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবারে ক্ষীরের কিছু অংশটা নিয়ে হাতের সাহায্যে আমি লম্বাভাবে একটু পাকাবো। এরপরে এই পাকটাকে ঘুরিয়ে এনে দুটো শেষ মাথাকে একসাথে জুড়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে বানালাম। আমি আরও বেশ কিছু মিষ্টি এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো শেষ মাথাকে জাস্ট একটু আঙুল দিয়ে চাপ দিলেই একদম মিষ্টি তৈরি হয়ে যায়। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে এক থালা প্রদীপ আমি সাজিয়ে রেখেছি। এই মিষ্টিটি দেখতেও ভারী সুন্দর দেখায়, আর খেতেও কিন্তু ভালো হয়। যে কোনো পুজো পার্বণে বাড়িতে কিন্তু এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন। একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও বেশ শক্ত হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।